My dear students, listeners, learners, at first take my salam. Assalamu alaikum. Today we will discuss about English second paper, narration, উক্তি। যে ন্যারেশনকে তোমরা সবচেয়ে বেশি ভয় পাও, ন্যারেশন বাংলা অর্থ হইল উক্তি। ইংলিশ সেকেন্ড পেপার, রাজশাহী বোর্ড 2016, যশোর বোর্ড 2016। তোমরা পেতে সুবিধা হবে। এখন কথা হলো, পেতে সুবিধা হলো স্যার বেশিরভাগ ক্ষেত্রে বোর্ড করান কেন? বোর্ড করাই এই ক্লাসগুলো অনেকের কাছে যায়, অনেকে দেখো তোমরা। এখন হাউ টু চেঞ্জ দ্য ন্যারেশন, there are various kinds of rules are given in your books and you have to know the rules. If you know rules, you can easily change. It's not a matter for you. আমি বারবারই বলি, you have to know at first basic grammar. All kinds of basic grammar are needed for changing narration, উক্তি। ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হলে তোমাকে সেন্টেন্সের অংশ, সেন্টেন্সের প্রকারভেদ, টেন্সের প্রকারভেদ, পার্টসের প্রকারভেদ, নাম্বার, জেন্ডার, পার্সন, দিজ আর দ্য বেসিক অফ ইংলিশ, ফাউন্ডেশন অফ ইংলিশ, রুট অফ ইংলিশ, হার্ট অফ ইংলিশ। ইউ হ্যাভ টু নো দিজ ভেরি 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 ওয়েল। এরপর জানতে হবে তোমাকে হাউ টু চেঞ্জ দ্য সেন্টেন্স, হাউ টু চেঞ্জ দ্য টেন্স, হাউ টু চেঞ্জ দ্য নাম্বার, জেন্ডার, পার্সন। এগুলি তোমাদেরকে অনেকবার বোঝানো হয়েছে। ক্লাস 8এও বুঝায়, 9এ বুঝাই, আমরা 10এ বুঝাই। এখন তোমরা এই ন্যারেশন 8এও করছো, 9এও করতেছো, 10এও করতেছো। ফলে এখানে 8এর ছেলেমেয়েরাও এগুলা ফলো করতে পারো। ক্লাস 8 যেহেতু ক্লাস 8এও তোমাদের ন্যারেশন আছে, ন্যারেশন যে কোনো সময় তুমি ফলো করতে পারো। বারবার করাবো এই গ্রামারের ক্লাসগুলি তোমাদেরকে। আমি বলছিলাম, আমি মনে হয় ন্যারেশনের আগে আর 2টা ক্লাস করাইছিলাম, আজকে আরেকটা নিচ্ছি, আবার আরও নেব। কমপ্লিটিং সেন্টেন্সের উপরও বেশি নিছি, ট্রান্সফরমেশনের উপরও বেশি নিছি, তারপরে রাইট ফ্রম ভার্বসের উপরও বেশি নিছি। যাক, আজকের ক্লাসে আসো তোমরা। এখানে প্রশ্ন দেখো, 2টা বোর্ড, আমি বোর্ডের নাম লিখে দিয়েছি। আর বিমানী রাজশাহী বোর্ড, আর যে বিমানী যশোর বোর্ড। তাহলে প্রশ্নটা তোমাদেরকে বুঝিয়ে দিই। হোয়াট ইজ ইউর প্রোগ্রাম আফটার দ্য এক্সামিনেশান আস্কড হীরা। হীরায় জিজ্ঞাসা করলো, পরীক্ষার পরে তোমার কি কর্মসূচি, কি প্রোগ্রাম? কাকে জিজ্ঞেস করলো? মীরাকে। মীরা সেইড আই হ্যাভ নট ডিসাইডেড। মীরা বললো যে, মীরাকে যখন জিজ্ঞাসা করলো, মীরা বললো যে না, আমি এখনও সিদ্ধান্ত গ্রহণ করি নেই কী করবো এসএসসি করে। ক্যান ইউ সাজেস্ট এনি, তুমি কি আমাকে কোনো পরামর্শ দিতে পারো কি করব এসএসসি দিয়ে? লেট আস গো অন এ পিকনিক সেড হীরা। হীরা বললো যে চলো পিকনিকে যাই আমরা। পিকনিকের জায়গায় স্টাডি ট্যুর হতে পারে, অথবা চলো যারা অশিক্ষিত লোক তাদেরকে আমরা শিখাই। হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া ইট ইজ সেড মীরা। মীরা বলে যে এটা তো এক্সিলেন্ট আইডিয়া, চমৎকার ধারণা তোমার। এক্সিলেন্ট মানে চমৎকার ধারণা, ভালো, এটা আই সাপোর্ট ইট, এটা বলি মীরায় তাকে সাপোর্ট করলো। তারপরে উত্তরটা দেখো, হীরা আস্কড মীরা। হীরা কাকে জিজ্ঞাসা করছে? আগে চরিত্র বুঝতে হবে। হীরা আর মীরা এখানে মানুষ দুজন। হীরা হিরারে জিজ্ঞাসা করছে, পরীক্ষার পরে তুমি কী করবা? বলছে পরীক্ষার পরে কী করবো আমি তো এখনও ডিসাইড করি নাই, তুমি বলো কী করবো। তো ও বললো যে চলো আমরা পিকনিকে যাই, পিকনিক করে আসি, এনজয় করে আসি। তাহলে এনজয় করার জন্য বলবো। তাহলে হীরা আস্কড মীরা হোয়াট হার প্রোগ্রাম আফটার এক্সামিনেশান। পরীক্ষার পরে তার কী প্রোগ্রাম। তুমি দেখো এখানে টেন্সের পরিবর্তন হয়েছে, প্রেজেন্ট টেন্স ছিল, ফার্স্ট টেন্স হয়ে গেছে। হ্যাঁ, তারপরে সেন্টেন্সের পরিবর্তন, যদি যত রকমের সেন্টেন্সে থাকবে না কেন অ্যাসার্টিভ হয়ে যাবে। ইনডাইরেক্ট ন্যারেশনের সব সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যাবে। এখানে আস্কড দিয়ে এটা ছিল ইন্টারোগেটিভ, এখন কিন্তু উত্তরে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে। খেয়াল করো, তাহলে সেন্টেন্স কাজে লাগতেছে, সেন্টেন্স পরিবর্তন হয়েছে, টেন্সও পরিবর্তন হয়েছে, তারপর নাম্বার, জেন্ডার, পার্সনও পরিবর্তন হয়। এখানে আর হীরা আস্কড মীরা হোয়াট হার আসছে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে সাবজেক্টে ছিল, তাহলে ইউর জায়গায় হার আসছে।
সেকেন্ড পার্সনের জায়গায়। তাহলে অবজেক্টের মতো চেঞ্জ হয়েছে, এখানে অবজেক্টও থার্ড পার্সন, যেই কারণে এটাও হয়েছে হার হয়েছে, এটাও থার্ড পার্সন। মীরা রিপ্লাইড দ্যাট, মীরা উত্তর দিল, শি হ্যাড নট ডিসাইডেড, সে এখনও সিদ্ধান্ত গ্রহণ করে নাই। তাইলে প্রশ্নে ছিল, দেখো প্রশ্নে ছিল আই হ্যাভ নট ডিসাইডেড, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল ফার্স্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনিট হয় ফার্স্ট ইন্ডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট ইন্ডিফিনিট ফার্স্ট পারফেক্ট ফার্স্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আর যদি রিপোর্টেড স্পিচের অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে এটা রিপোর্টেড স্পিচ, আগেরটা হলো যে রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টের মতো পরিবর্তন হয়, সাবজেক্টের যে নাম্বার যে জেন্ডার যে পার্সন, আর রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন সে নাম্বার সে জেন্ডার সে পার্সন হয়ে যাবে। সেকেন্ড পার্সন হলে অবজেক্টের মতো হবে, থার্ড পার্সন হলে অপরিবর্তিত থাকবে। তাহলে দেখো এখন নাম্বার জেন্ডার পার্সন টেন্স পার্টস অফ স্পিচ সেন্টেন্স, আমি যে বলি দিজ আর দ্য বেসিক অফ ইংলিশ, ফাউন্ডেশন অফ ইংলিশ, রুট অফ ইংলিশ, হার্ট অফ ইংলিশ। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ you have to know these item well, you have to know very well. If you want to change narration, transformation or other kinds of grammar, all kinds of grammatical item, you have to use tense parts of speech and the basic grammar of English, it is no doubt. সুতরাং কেউ যদি তোমাকে পরামর্শ দেয় উইদাউট নোয়িং বেসিক গ্রামার ইউ ক্যান ডু গ্রামেটিক্যাল আইটেম, তাহলে তাকে তুমি বোকা বলবা, আর ঝগড়া বিবাদ করার দরকার নেই, বুঝাই দিবা কী প্রয়োজন, পারলে আর না পারলে কিছু বলবা না। তাহলে দেখো এখন তাকে বললো যে হীরা ইফ শি কুড সাজেস্ট এনি, তো তুমি আমাকে কোনো পরামর্শ দিতে পারবা, ক্যান ইউ সাজেস্ট এনি, প্রশ্ন জিজ্ঞাসা করছিল, কিন্তু এখানে কিন্তু আর প্রশ্ন জিজ্ঞাসা নাই, ইন্টারোগেটিভ নেই, অ্যাসার্টিভ হয়ে গেছে। আমি বলছিলাম যে কোনো যেই সেন্টেন্সেই থাকুক না কেন ইনডাইরেক্ট ন্যারেশনে অ্যাসার্টিভ হবেই। তাহলে অল কাইন্ডস অফ বেসিক গ্রামার আর নিডেড ফর চেঞ্জিং ন্যারেশন, আমি দেখাই দিলাম, প্রমাণ করে দিলাম, তোমাদেরকে বুঝাইও দিলাম। এরপরেও তোমরা বইতে আটকে গেলে করার সময় নিজে নিজে যখন করো এক্সারসাইজ প্র্যাকটিস করবে বেশি। এক্সারসাইজ প্র্যাকটিস না করলে ইউ কুড নট লার্ন, তুমি শিখতে পারবা না। এক্সারসাইজ প্র্যাকটিস করবা, আটকে গেলে রুলস দেখো, রুলস দেখিও যদি না পারো আমাকে ফোন করো যদি আটকে যাও, এরপরেও যদি আটকে যাও চেঞ্জ করতে পারতেছো না বা খুঁটিনাটি বিষয় তুমি বুঝতেছো না, স্যারের সাথে পরামর্শ করো। আমি ছাড়াও তো কত স্যার আছে, অন্য কোনো স্যার যদি তোমার আশেপাশে থাকে ওনার সাথে পরামর্শ করো, তাহলে তোমার সমাধান হয়ে যাবে তোমার খুঁটিনাটি বিষয়টা। তাহলে দেখো ইফ শি কুড সাজেস্ট এনি, সে কি কোনো ধরনের পরামর্শ দিতে পারে, কী করবে পরীক্ষার পরে। এবার হীরা বলতেছে, হীরা দেন প্রপোজড দ্যাট দে শুড গো অন এ পিকনিক। হীরা বলে যে চলো আমরা পিকনিকে যাইতে পারি। হ্যাঁ, তার আগে দেখো প্রশ্নে কী বলছে, প্রস্তাব দিছে, লেট আস গো অন এ পিকনিক সেইড হীরা। হীরা বললে যে প্রস্তাব দিছে যে, তাহলে হীরা দেন এটা যদি তুমি ব্যবহার করো তাও পারো, দেন এটা ব্যবহার না করলেও পারো। এই দেন শব্দটা এখানে আমি ব্যবহার করছি, তুমি যদি ইচ্ছা করো ব্যবহার করতে পারো, কারণ দেন আমি ব্যবহার করছি এই কারণে ও জিজ্ঞাসা করছে কী করতে পারি, তারপরেই হীরা উত্তর দিছে, এই জন্য দেনটা ব্যবহার করলাম। ব্যবহার করলেও কিছু নাই, না করলেও কিছু নেই, ভুল ধরবে না। হীরা দেন প্রপোজড মানে প্রস্তাব দিছে দ্যাট দে শুড গো অন এ পিকনিক, তারা পিকনিকে যাওয়া দরকার। তারপরে দেখো এবার মীরা এক্সক্লেইমড উইথ জয়, একেবারে উচ্ছ্বাস প্রকাশ করছে, নাচি উঠছে, শুনি আরে খুব খুশি হয়েছে। মীরা এক্সক্লেইমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি এক্সিলেন্ট আইডিয়া, এটা চমৎকার একটা ধারণা, চলো আমরা পিকনিকে যাই বা স্টাডি ট্যুরে যাই। এটা বুঝাইতে পারলাম আমি, কারণ এক্সক্লামেটরি সেন্টেন্স হলে, হ্যাঁ এখানে এক্সক্লামেটরি সেন্টেন্স ছিল, আনন্দ হইলে এক্সক্লেইমড উইথ জয়, দুঃখ হইলে এক্সক্লেইমড উইথ সরো, দুঃখ হইলে এক্সক্লেইমড উইথ সরো, আনন্দ হইলে এক্সক্লেইমড উইথ জয়। তুমি দেখো প্রত্যেকটা সেন্টেন্স ইন্টারোগেটিভে ছিল অথবা অন্য সেন্টেন্সে ছিল, সবগুলো অ্যাসার্টিভ হয়ে গেছে, সব সেন্টেন্সগুলো অ্যাসার্টিভ হয়ে গেছে ইনডাইরেক্ট ন্যারেশনে। তাহলে এটা মাথায় রাখতে হবে যে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় অন্য কোনো সেন্টেন্সের চিহ্ন ব্যবহার করা যাবে না, অন্য কোনো সেন্টেন্সে থাকবে না, সাবজেক্টের আগে ভার্ব বসাইলেই কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যাবে। আর যদি আগ একটা টানি
দাড়ি একটা দিন নিচে ফোটা একটা দাও, এক্সট্রামিটারের চিহ্ন হয়ে যাবে, তখন তোমার এটা ভুল হয়ে যাবে, এটা করবে না। তারপরেরটা আসো যশোর বোর্ড। যশোর বোর্ড দেখো, দ্য স্ট্রেঞ্জার সেড টু দ্য বয়। স্ট্রেঞ্জার মানে আগন্তুক। আগন্তুক ছেলেটাকে জিজ্ঞেস করলো, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল? কাছে কিনারে কি হোটেল আছে, ওই রাস্তাটা কি তুমি আমাকে দেখা দিতে পারো? স্ট্রেঞ্জার জিজ্ঞাসা করলো, আগন্তুক। আগন্তুক মানে ওকে তুমি চিনো না, তোমার সাথে রাস্তায় দেখা হয়েছে আর বলে যে এইদিকে কাছে কিনারে কোনো হোটেল আছে কিনা আগ্রাবাদ, জিজ্ঞাসা করলো তোমাকে। তারপরে তুমি এবার উত্তর দিলা, ইয়েস ইয়েস স্যার, আই ক্যান ডু ইউ ওয়ান্ট এ রেসিডেন্সিয়াল ওয়ান ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট? সে উত্তর দিল যে, ছেলেটি বলল, স্যার আমি পারবো, আপনি কি ওই হোটেলে রাত যাপন করতে চাচ্ছেন? তাকে জিজ্ঞেস করলো, আপনি কি রাত্রে থাকবেন ওই হোটেলে, এটা জিজ্ঞেস করলো। আচ্ছা, তারপরে আবার লোকটা জবাব দিচ্ছে, সেট দ্য বয়। ছেলেটা বলল, আই ডু নট ওয়ান্ট টু স্টে দেয়ার বাট আই অনলি ওয়ান্ট এ মিল, রিপ্লাইড দ্য ম্যান। এবার লোকটা উত্তর দিল যে, ছেলেটা বললো যে হ্যাঁ আমি হোটেলের নাম বলতে পারবো, হোটেল আপনাকে দেখা দিতে পারবো, আপনি কি রাত্রে থাকবেন ওই হোটেলে? তখন এবার লোকটা উত্তর দিল যে, না, আমাকে তুমি রাস্তাটা দেখাই দাও, কোনখান দিয়ে গেলে আমি হোটেলটা পাবো, আমি রাত্রে থাকবো না, আমি শুধু একবেলা ভাত খাবো। অর্থাৎ ভাত খাওয়ার হোটেল খুঁজতেছে সে যেহেতু এখানে আর আসে নাই, কোনো দিন চিনে না, রাস্তায় তোমার সাথে দেখা হয়েছে, তোমাকে জিজ্ঞেস করলো, বা যে কোনো ছেলেকে জিজ্ঞেস করলো, যে কোনো মেয়েকে জিজ্ঞেস করলো, তারপরে তুমি উত্তর দিলাম। এবার উত্তর দিছি কি দেখো, দ্য স্ট্রেঞ্জার আস্কড দ্য বয়। তুমি খেয়াল করো, সব অ্যাসার্টিভ হয়ে যাচ্ছে। আস্কড দ্য বয় ইফ হি কুড টেল হিম দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল। ও যে কাছাকাছি কোনো হোটেল আছে কি না, আগন্তুক অপরিচিত লোকটা ছেলেটাকে জিজ্ঞাসা করলো যে কাছে কিনারে কোনো হোটেল আছে কিনা। দ্য বয় পোলাইটলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। স্যার বলছে, খেয়াল করো, ভদ্রভাবে সে উত্তর দিল যে হ্যাঁ আমি পারি। আস্কড হিম হোয়েদার হি ওয়ান্টেড ওয়ান ইন হুইচ হি কুড স্পেন্ড দ্য নাইট। এখন বলে যে হ্যাঁ আমি চিনি, আমি আপনাকে হোটেলের রাস্তা দেখা দিতে পারবো, তবে আপনি কি রাত্রি যাপন করবেন, আপনি কি রাত্রে থাকবেন, এটা জিজ্ঞাসা করছিল। আপনি এখন উত্তরে আসছে যে আপনি ওখানে রাত যাপন করবেন কি না। আপনি যে হোটেল খুঁজতেছেন, কি খাওয়ার হোটেল খুঁজতেছে, হোটেলের কথা না বলছে, তখন তো খাওয়ার হোটেলের কথা বলে নেই, আর থাকার হোটেলের কথা ওই কথাটা বলে নাই ছেলেটাকে। এবার ছেলেটা বলে যে হ্যাঁ আমি আপনাকে হোটেল দেখা দিতে পারবো, তবে আপনি কি ওই এমন হোটেল খুঁজছেন যে হোটেলে আপনি রাত যাপন করবেন, তাকে প্রশ্ন জিজ্ঞাসা করছিল। কিন্তু উত্তর আসছে দেখো অ্যাসার্টিভ বলছে যে ছেলেটা আগন্তুককে, ওই অপরিচিত লোকটাকে জিজ্ঞেস করলো যে আপনি ওই হোটেলে রাত যাপন করবেন কিনা, অর্থাৎ রাত্রে থাকবেন কিনা। লোকটা উত্তর দিছে, দ্য স্ট্রেঞ্জার আনসার্ড দ্যাট, দ্য স্ট্রেঞ্জার আনসার্ড হবে, এখানে আমি ডিটা দিনেই আনসার্ড, দেখো দ্য স্ট্রেঞ্জার আনসার্ড, এটা আনসার্ড দ্যাট, সে উত্তর দিল, সে অ্যাসার্টিভ সেন্টেন্সে উত্তর দিছে, আই ডু নট ওয়ান্ট টু স্টে দেয়ার বাট আই অনলি ওয়ান্ট এ মিল, রিপ্লাইড দ্য ম্যান। লোকটা অ্যাসার্টিভ সেন্টেন্সে উত্তর দিছে, উত্তরটা অ্যাসার্টিভ হয়েছে। দ্য স্ট্রেঞ্জার আনসার্ড দ্যাট হি ডিড নট ওয়ান্ট টু স্টে দেয়ার বাট হি অনলি ওয়ান্টেড এ মিল। যে সে লোকটা উত্তর দিল যে আমি, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স ছিল, এখন ফার্স্ট টেন্স হয়ে গেছে। তাহলে এবার দেখো টেন্সের পরিবর্তন হলো কিনা, সেন্টেন্সের পরিবর্তন হলো, টেন্সের পরিবর্তন হলো, নাম্বার, জেন্ডার, পার্সন এগুলোর পরিবর্তন হলো। তাহলে নতুন কী শব্দ আসলো কথা বলার জন্য, তাহলে সব বাক্যগুলা ইনডাইরেক্ট নারেশনে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। তাহলে তুমি এখন প্রমাণ পাইলা যে নাম্বার, জেন্ডার, পার্সন, টেন্স, পার্টস অফ স্পিচ, সেন্টেন্সের অংশ, সেন্টেন্সের প্রকারভেদ, দিজ আর দ্য বেসিক অফ ইংলিশ, ফাউন্ডেশন অফ ইংলিশ। If you want to do any kinds of grammar, any kinds of topics, if you want to write, you have to need basic grammar well. You have to know well. Need দরকার মানে শেখা দরকার, বুঝে নিতে হবে যে শেখা দরকার। নিড মানে কি, তুমি কি এগুলা দিয়ে মাংস রান্না করে খাইবা না? হ্যাঁ মাংস রান্না করবা। দিজ আর দ্য স্পাইসেস অফ ইংলিশ। যেরকম মাংস রান্না করবার লাই ভেরিয়াস কাইন্ডস অফ স্পাইসেস
ইউর মাদার হ্যাভ টু রেডি ফর কুকিং মাংস। দিজ আর দ্য স্পাইসেস অফ ইংলিশ, বেসিক গ্রামার। এগুলা ইংরেজির স্পাইসেস, মশলা। এগুলা যদি রেডি না করো তুমি বস্তু রান্না করতে পারবে না, অর্থাৎ ইংরেজি লিখতে পারবে না। তুমি 11টা আইটেম পরিবর্তন করতে পারবে না। ইন্টারমিডিয়েটে গেলেও ভাবা সারা জীবন লাগবে তোমার। সুতরাং আমি এটা বুঝাইতে পারছি নিশ্চয়ই। তাহলে টেন্সের পরিবর্তন হলো, পার্সন পরিবর্তন হলো, নাম্বার, জেন্ডার সব কিছু পরিবর্তন হলো, আর অ্যাসার্টিভ হয়ে গেল। সব কথা হলো যত সেন্টেন্সেই ছিল সব বাক্যগুলো অ্যাসার্টিভ হয়ে গেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই ফর টুডে। খুদা হাফেজ। ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্য